এটার নাম কোরআন। যদি আপনি আরে জিজ্ঞাসা করেন তোমার নাম কি, তাহলে কোরআন জবাব দিয়ে দিবে। কি জবাব দেবে? বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন। যদি বলো কোরআন তোমার বাড়ি কোথায় ছিল, তাহলে কোরআন জবাব দিয়ে দিবে তোমার বাড়ি কোথায় ছিল? ফি লাওহিম মাহফুজ, লাহফে আমার বাড়ি ছিল। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার উদ্দেশ্য কি, তোমার লাভ কি, তাহলে কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমার মিশন হচ্ছে, আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে, গোটা মানুষ যখন পথভ্রষ্ট মধ্যে থাকবে, মানুষ যখন পথ ভুলে যাবে, মানুষ যখন পরিচয় পাবে না, আমি কোরআন তাদেরকে দিক নির্দেশনা দেই। বলেন মারহাবা। যদি বলেন কোরআন সব কিছু বললাম, তোমাকে না মানলে কি হবে? আলোচনা করার আগে বলে দেই, কোরআন বলে তুমি না মানলে কি হবে? আল্লাহ বলেছেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেছেন যারা কোরআন থেকে সরে দাঁড়াবে, কোরআন যারা ফলো করবে না, কোরআন দিয়া জীবন গড়বে না, কোরআন দিয়া সমাজ গড়বে না, কোরআন দিয়া রাষ্ট্র গড়বে না, কোরআন দিয়া পরিবার গ্রহণ করবে না, কোরআন দিয়া জীবন চলাবে না, তাদের জন্য আল্লাহ বলেছেন দুইটা ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হবে মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। এক নাম্বার ক্ষতি হবে বান্দারে, তোমার দুনিয়াটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ কেমনে হবে? আপনার অর্থ আছে, গোয়াল ভরা গরু আছে, মাঠ ভরা জমি আছে, দুতলা বিল্ডিং আছে, পরিবারে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, স্ত্রী পরিবারের মধ্যে শান্তি নাই, ছেলের মধ্যে মহব্বত নাই, স্ত্রীর মধ্যে মহব্বত নাই। তুমি যত খাদ্য খাও না কেন, তোমার মধ্যে কোনো সুখের ছায়া থাকবে না। কসম যেন নফর হবে বিবি তাবিদার, করবে ছেলে বেয়াদবি নাফরমানি মার। কসম যেন নফর হবে বিবি তাবিদার, করবে ছেলে বেয়াদবি নাফরমানি মার। দোস্তই আর আপন হবে, পিতা হবেন পর, মসজিদেতে মাসাবেদার শনি ধনী উচ্চতার। ফাঁসে ফাজের মানুষ নেতা হইবে কওমের, হেন লোকেরা পরিচালক হইবে সমাজের। এই ভয়েতে করবে কারো ইজ্জত সম্মান, নইলে তখন হারাতে হয় সম্মান তোমার। বলি মারহাবা। এই জন্য আল্লাহ বলেছেন এক নাম্বার ক্ষতি হবে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে। গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, জমি আছে 500 বিঘা, কিন্তু তোমার খাওয়ার রেজেক নাই। ডাক্তার সাহেব বলে দিছে সকালে একটা উডি তোমারে খাইতে হবে, রাতের বেলায় একটা উডি খাইতে হবে। এই নিয়াতে তোমার সুখ কোথায় গেল পালাইয়া? কোথায় সুখ করবেন? আল্লাহ বলেছেন কোরআন খুলুন, প্রতিটি মানুষের বলা উচিত কি? আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বলি আল্লাহু আকবার। কোন দিকে যাবেন? প্রতিটি মানুষের বলা উচিত হলো এরকম, আর বলবে আয় আমার প্রশান্তি আত্মা ওই দিকে আয়, যেদিকে গেলে পরে তুমি তোমার মাবুতের সন্তুষ্টি অর্জন করতে পারবা। আল্লাহ যদি তোমার হয়ে যায়, পৃথিবীর এমন কোন মানুষ নাই তোমার শেষ করে দিতে পারে। যার কেউ নাই তার আল্লাহ আছে। এই কথাটা বুঝাবার জন্য তাহলে ইলমদের কাছে শিক্ষাগুলো বোঝানোর জন্য আপনাদের মাঝে কথাগুলো তুললাম। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার, যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম আমি তাদেরকে দিলাম, কোরআন শিক্ষা দিলাম। এই কোরআনের কারণে পিতা পুত্র যদি একসাথে মসজিদের ভেতরে প্রবেশ করে, ভালো করে বুঝে যান, মসজিদের মধ্যে গেলেন কিন্তু ছেলেটা হলো হাফেজ, বাবা
হলো মূর্খ মানুষ, কিছুই বোঝে না। কিন্তু যদি যাওয়ার পরে ছেলেদেরকে ইমাম যখন বানানো হবে, পিতা যদি পেছনে থাকে, কোরআনের কারণে তাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন বলে মারহাবা। এ ধন কেহ নাহি নিতে পারে কেরে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। খালি বেড়ে যাবে। তোমাদের মধ্যে আলেমদেরকে টিটকারি করেন, কোরআন খুলুন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বলেছেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কোরআনে, আমি বলি না, আমি বানিয়ে বলি, আলেমের আছে, মৌলানা সাহেব বাস্য আছে, আমি বানিয়ে কথা বলি না। আল্লাহ বলেছেন সকল মানুষের মধ্যে আমার আলেমেরাই আমাকে বেশি ভয় করে, বলি মারহাবা। আল্লাহর নবী এই কথার সাথে মিল করে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সংক্ষেপে বলে যাই, এক নম্বর হলো এলেম, হলো এই এলেমটা হলো নবীদের পরিত্যক্ত সম্পত্তি, আর সম্পদ যেগুলো আছে এগুলো ফেরাউন নমরুদের সম্পদ। দুই নম্বর বলি, দুই নম্বর হলো এলেম দান করলে বেড়ে যায়, আর সম্পদ দান করলে কমে যায়। যদি অবৈধ পন্থায় খরচ করেন, কিয়ামতের ময়দানে অর্থ তোমার জন্য দাঁড় হয়ে যাবে। কিভাবে দাঁড় হবে? এই জন্য এলেম অর্জন করার জন্য সবচাইতে দরকার। তাহলে ইলমের দাম কত একটু বলে যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسول أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إلى الآخرة. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قسيم والله يعطي. متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমু ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু রাহুল মুসলিম। তেঁতুল গাছে কে দিলই টাকির ফসল, মরিচ গাছে কে দিলই ঝালমরিচের ফসল। তেঁতুল গাছে কে দিলই টাকির ফসল, মরিচ গাছে কে দিলই ঝালমরিচের ফসল। সবে তো তোমারই খেলা, সবে তো তোমারই খেলা, কুদরতি তোমার। কে বুঝিতে পারে আল্লাহ মহিমা তোমার। আম গাছতে কে দিলই মিষ্টি মধুরা, কলার মাঝে কে দিলই মালফকলার নাম। সবে তো তোমারই খেলা, কুদরতি তোমার। কে বুঝিতে পারে আল্লাহ মহিমা তোমার। দক্ষিণ কাতলামারি কাজীর ভিটা মাদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আমি এলেম কালাম নাই, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে আমি একটু মনে আনন্দ পেয়েছি যে আমার প্রধান অতিথি মহোদয়, আমার শিক্ষক, ফুলছড়ি মাদ্রাসার আমি ছাত্র, আমার চোখ দিয়ে পানি আসছে যে আবার ওস্তাদ আজকে এই মঞ্চের এক সময় অবহেলিত, অত্যাচারিত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীনকে বিনা অপরাধে, বিনা দায়ী, বিনা অত্যাচারিত ভাবে তাকে জুলুম করা হয়েছে। আজকের এই জালেম সরকারের জুলুম থেকে নির্যাতিত মানুষ, বাংলার আবাল কণ্ঠ, যুবক শ্রোতারা সবাই আজকে মুখ খুলে জবান দিয়ে কথা বলার সুযোগ পেয়েছে। বলেন ঠিক কিনা? আজকে বহু তাফসিরের কোরআন মাহফিলে আলেমে দ্বীনেরা হুঙ্কারছে, এমন ঐতিহাসিক কেলেঙ্কারি করেছেন, যেই সমাজে আলেমদেরকে অত্যাচার করেছেন সেই আলেমদের হাতিয়ারের বাংলাদেশের যুবকেরা, শিক্ষাঙ্গনের ছাত্ররা তারা আন্দোলন করে সরকারকে পালিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন। বলি মারহাবা। কথা বলার আগেই আপনাদেরকে বলতে চাই, যেই আল্লাহ পাক ইজ্জত দেন, আমি তাফসীর করলে সময় লাগবে, যে আল্লাহ পাক ইজ্জত দেন তিনি কে? আল্লাহ। জোরে কথা বলবেন, কে তিনি? আকাশে দিকে এক হাত আকাশ থেকে আলো করে বলেন কে? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি কোরআন তেলাওয়াত করেছি সূরা মুজাদিলার আয়াত থেকে, এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। শুধু বলছিলাম জাতির পিতার নাম কি বলছিলাম, আমি কোরআন দিয়ে বলছিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার কথাটা নামার বলার কারণে স্টেজ থেকে সভাপতি সাহেব আমার নামিয়ে দিলেন। শ্রোতা মণ্ডলী যারা ছিল তারা দেখতে পেল হুজুরকে নামায়া দিছে, অর্ধেক শ্রোতা মণ্ডলী স্টেজ থেকে সরে গেছে। কার যুদ্ধায়? কে যুদ্ধায়? তুই জুমান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
যিনি তোমাকে আসনে বসাইছেন এমন একটা অপমান অপদস্থ করে আবার ক্ষমতা থেকে নামাইতে পারেন কে? এই জন্য প্রশংসা আদায় করি। আমি একটু তাফসীর করি, প্রশংসা কেন করব বলেন? যে আল্লাহ পাক হায়াত দিলেন, মউত দিলেন, চলার মতো বুদ্ধি দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, শোনার জন্য মস্তিষ্ক ব্যবহার করার জন্য দিলেন। আল্লাহ বলেছেন, বান্দারে তুমি জানো না আমি তোমার কত আপন। এক সময় আসবে পিতা তোমারে ভুলে যাবে, সন্তান তোমারে ত্যাগ করবে, কেউ তোমার দিকে থাকবে না। তুমি বান্দা যখন ঘুমায়া যাও, আকাশ যখন নিঝুম হয়ে যায়, পাখি মণ্ডলী ঘুমিয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ এমন দয়ালু, বান্দা গভীর রাত্রে ডাক দিয়া বলে, বান্দারে সবার দরজা বন্ধ হলেও আমি আল্লাহ তোমার এমন কাছের মানুষ, আমি ঘুমাই না। আমার ডাকে তুমি যখন আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিয়া তোমার সব সমস্যা সমাধান করে দেই। বলি মারহাবা। খেরে দে বায়াত অন্দর সারে মর্দমা গোস না বায়াত মারা সুত দস্তারে নগস যায় যদি শত দাস তার পুষু পিছু তবুও সম্মান তার বাড়বে না কিছু। ভেতরে যার নাই কোনো সায়ার, বাহিরে বাহারে শুধু কি হবে তাহার। সুন্দর পাখির আর জাগালো দাড়িতে, বোকার কদর কবু পারে না বাড়িতে। বলি মারহাবা। সেই জন্য প্রশংসা আদায় করতে বেকার। আল্লাহ কোরআন দিলেন, এটার নাম কোরআন। যদি আপনি আরে জিজ্ঞাসা করেন তোমার নাম কি, তাহলে কোরআন জবাব দিয়ে দিবে। কি জবাব দেবে? বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম কোরআন। যদি বলো কোরআন তোমার বাড়ি কোথায় ছিল, তাহলে কোরআন জবাব দিয়ে দিবে তোমার বাড়ি কোথায় ছিল? ফি লাওহিম মাহফুজ, লাহফে আমার বাড়ি ছিল। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার উদ্দেশ্য কি, তোমার লাভ কি, তাহলে কোরআন বলবে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমার মিশন হচ্ছে, আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে, গোটা মানুষ যখন পথভ্রষ্টের মধ্যে থাকবে, মানুষ যখন পথ ভুলে যাবে, মানুষ যখন পরিচয় পাবে না, আমি কোরআন তাদেরকে দিক নির্দেশনা দেই। বলি মারহাবা। যদি বলেন কোরআন সব কিছু বললাম, তোমাকে না মানলে কি হবে? আলোচনা করার আগে বলে দেই, কোরআন বলে তুমি না মানলে কি হবে? আল্লাহ বলেছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেছেন যারা কোরআন থেকে সরে দাঁড়াবে, কোরআন যারা ফলো করবে না, কোরআন দিয়া জীবন গড়বে না, কোরআন দিয়া সমাজ গড়বে না, কোরআন দিয়া রাষ্ট্র গড়বে না, কোরআন দিয়া পরিবার গঠন করবে না, কোরআন দিয়া জীবন চলাবে না, তাদের জন্য আল্লাহ বলেছেন দুইটা ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হবে মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। এক নাম্বার ক্ষতি হবে বান্দারে, তোমার দুনিয়াটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ কেমনে হবে? আপনার অর্থ আছে, গোয়াল ভরা গরু আছে, মাঠ ভরা জমি আছে, দোতলা বিল্ডিং আছে, পরিবারে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই, স্ত্রী পরিবারের মধ্যে শান্তি নাই, ছেলের মধ্যে মহব্বত নাই, স্ত্রীর মধ্যে মহব্বত নাই। তুমি যত খাদ্য খাও না কেন, তোমার মধ্যে কোনো সুখের ছায়া থাকবে না। কসম যেন নাপর হবে বিবি তাবিদার, করবে ছেলে বেয়াদবি নাফরমানি মার। কসম যেন নাপর হবে বিবি তাবিদার, করবে ছেলে বেয়াদবি নাফরমানি মার। দোস্তই আর আপন হবে, পিতা হবেন পর, মসজিদেতে মাসাবেদার শনি ধনী উচ্চতার। ফাঁসে ফাজের মানুষ নেতা হইবে কওমের, হেন লোকেরা পরিচালক হইবে সমাজের। এই ভয়েতে করবে কারো ইজ্জত
সম্মান, নইলে তখন হারাতে হয় সম্মানও তোমার। বলি মারহাবা। নেতা গাড়ি কয়, কি নেতা তুমি হইলা? তোমার নেতাই তো নামাজ পড়ে না, হালাল বোঝে না, নামাজ পড়ে না। ও যখন তোমার নেতা হবে তুমি তার কারো অনুকরণ করবা। এই জন্য আল্লাহ বলেছেন এক নম্বর ক্ষতি হবে, দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে। গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, জমি আছে 500 বিঘা, কিন্তু তোমার খাওয়ার রেজেক নাই। ডাক্তার সাহেব বলে দিছে সকালে একটা উডি তোমার খাইতে হবে, রাতের বেলায় একটা উডি খাইতে হবে। এই নিয়াতে তোমার সুখ কোথায় গেল পালাইয়া? কোথায় সুখ করবেন? আল্লাহ বলেছেন কোরআন খুলুন, প্রতিটি মানুষের বলা উচিত কি? আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বলি আল্লাহু আকবার। কোন দিকে যাবেন? প্রতিটি মানুষের বলা উচিত হলো এরকম, আর বলবে আয় আমার প্রশান্তি আত্মা ওই দিকে আয়, যেদিকে গেলে পরে তুমি তোমার মাবুতের সন্তুষ্টি অর্জন করতে পারবা। আল্লাহ যদি তোমার হয়ে যায়, পৃথিবীর এমন কোন মানুষ নাই তোমার শেষ করে দিতে পারে। যার কেউ নাই তার আল্লাহ আছে। এই কথাটা বুঝাবার জন্য তাহলে ইলমদের কাছে শিক্ষাগুলো বোঝানোর জন্য আপনাদের মাঝে কথাগুলো তুললাম। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার, যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম আমি তাদেরকে দিলাম, কোরআন শিক্ষা দিলাম। এই কোরআনের কারণে পিতা পুত্র যদি একসাথে মসজিদের ভেতরে প্রবেশ করে, ভালো করে বুঝে যান। মসজিদের মধ্যে গেলেন, কিন্তু ছেলেটা হলো হাফেজ, বাবা হলো মূর্খ মানুষ, কিছুই বোঝে না। কিন্তু যদি যাওয়ার পরে ছেলেদেরকে ইমাম যখন বানানো হবে, পিতা যদি পেছনে থাকে, কোরআনের কারণে তাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। বলে মারহাবা। এ ধন কেহ নাহি নিতে পারে কেরে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। খালি বেড়ে যাবে। তোমাদের মধ্যে আলেমদেরকে টিটকারি করেন, কোরআন খুলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বলেছেন কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কোরআনে। আমি বলি না, আমি বানিয়ে বলি, আলেমের আছে, মৌলানা সাহেব বাস আছে, আমি বানিয়ে কথা বলি না। আল্লাহ বলেছেন সকল মানুষের মধ্যে আমার আলেমেরাই আমাকে বেশি ভয় করে। বলি মারহাবা। আল্লাহর নবী এই কথার সাথে মিল করে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সংক্ষেপে বলে যাই, এক নম্বর হলো এলেম হলো, এই এলেমটা হলো নবীদের পরিত্যক্ত সম্পত্তি। আর সম্পদ যেগুলো আছে এগুলো ফেরাউন নমরুদের সম্পদ। দুই নম্বর বলি, দুই নম্বর হলো এলেম দান করলে বেড়ে যায়, আর সম্পদ দান করলে কমে যায়। যদি অবৈধ পন্থায় খরচ করেন, কিয়ামতের ময়দানে অর্থ তোমার জন্য দাঁড় হয়ে যাবে। কিভাবে দাঁড় হবে? এই জন্য এলেম অর্জন করার জন্য সবচাইতে দরকার। তাহলে ইলমের দাম কত একটু বলে যাই। ও বন্ধুগণ আমার, আল্লামা ইমামউদ্দিন রহমতুল্লাহ তাআলা হাজীপুরি 1199 বাংলা সনে, ভালো করে মুস্তি করে যান, 1199 বাংলা সনে হাজীপুর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন একটা সম্ভ্রান্ত পরিবারে। ভালো করে ইমামউদ্দিন একটা 12 আউলিয়ার বই পাওয়া যায়, বইটা কিনে নেবেন। আমি এই জন্যই কিনছি, ওলি আল্লাহদের সোহবতের দাম আছে না নাই, এই জন্য প্র্যাকটিস করে কিনছি আমি। এই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম আল্লামা ইমামউদ্দিন সাহেব 1199 বাংলা সনে তিনি জন্মগ্রহণ করলেন। কিন্তু বিশাল দুঃখজনক ঘটনা, 3 বছর পরে তার পিতা মারা যায়। দুঃখ চাপে গেল, কি বলবো দুঃখের কথা। পিতা যখন মারা গেল,
এই ব্যক্তিটা মায়ের কাছে সবে মাত্র 3 বছর বয়স হয়ে গেছে। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে মা অন্যত্রে বিয়া হয়ে গেল, যেটাকে বলা হয় বিপিতা। বিয়া হয়ে গেল, মায়ের কাছে যায়, সাথে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়। ওইখানকার স্বামী অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। একবেলা খাবার দেয় তো আর এক বেলায় দেয় না, একবেলা রিজিক দেয় তো আর এক বেলা দেয় না, কাপড় দেয় না, টাকা দেয় না, শিক্ষা করার কোনো ব্যবস্থা নাই। আল্লামা ইমামউদ্দিন সাহেব এবার ছোট্ট মানুষ, প্রায় 7 বছর বয়স হয়ে গেছে। ও বন্ধুগণ, ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়া শোনেন ভাইরা আমার। এবার ইমামউদ্দিন 7 বছর বয়সে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, মা, ও মা, আর অত্যাচার সহ্য হয় না মা গো। মা, আমার বিমাতা আমাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। একবেলা খাবার দেয় তো আর এক বেলা দেয় না। মা গো, আমাকে একটু বিদায় দাও, আমি একটু লেখাপড়া করে আলেম হতে চাই। বলি মারহাবা। মা জননী সন্তানকে কোলে নিল। কোলে নেওয়ার পরে সন্তান একদিকে কান্দে, মা কান্দে। কান্দার কারণে মা জননী গো আদর করিয়া রইলান দূর দেশে। তোমার কথা মনে হলে গো বুকে ভাসিয়া নয়ন জলে গো আদর করিয়া রইলান কবর দেশে। মাটা বিদায় দিয়ে দিল। ছেলেটা 7 বছর বয়স। মাথায় হাত দিলেন, দেওয়ার পরে বলল, বাবা, এলেম অর্জন করে আলেমে দিন হয়ে যাও। ছোট মানুষ, টাকা নাই, পয়সা নাই, কে তাকে আশ্রয় দিবে জানে না। চলতে চলতে অনেক বড় ঘটনা। চলতে চলতে করে ঢাকা মহাসিনিয়া মাদ্রাসায় গেছে। 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ঘোরাফেরা করার পরে তার কিন্তু লেখাপড়াটা তেমন মন মতো হয় নাই। এই সন্তানটা আবার মাকে উদ্দেশ্য দোয়া সাথে নিয়া, মায়ের দোয়া সাথে নিয়া এই সন্তানটা আবার ভারতের দিল্লির দিকে রওনা হয়ে গেছে। বলে মারহাবা। দিল্লিতে চলে গেলেন। দিল্লিতে জামালউদ্দিন সাহেবের মসজিদে চলে গেলেন। এক কোণারে বসে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, টাকা নাই। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর হতে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় আছে। তার মানে খাওয়ার দায়িত্ব তার আছে, পড়ার দায়িত্ব তার আছে, দেখার দায়িত্ব তার আছে, তার পরার বস্ত্রের দায়িত্ব তার আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইস ইবনে কাসির কিতাব এখানে রাবি বর্ণনা করেছেন, মানুষ যখন ইলম অর্জন করার জন্য কোনো পথ অনুসন্ধান করে, আল্লাহর নবী বলেছেন তার জন্য আল্লাহ মিন তুরুকিল জান্নাত, জান্নাতের যত দরজা আছে সব দরজা রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তায় তাকে পৌঁছায় দেন। বলে মারহাবা। 2 নম্বরে বলেছেন, 2 নম্বরে ইন্নাল মালাইকাতা আজনিহাতাহা, 2 নম্বরে বলেছেন যারা ইলম অর্জন করার জন্য ঘর হইতে বাহির হয়ে যায়, যে ছাত্র বাহির হয়ে গেল, যে বাড়িতে লজিং থেকে খায়, যে মাদ্রাসায় পড়াশোনা করে, মাথায় পাগড়ি পরেছে, সুন্দর জুব্বা পরেছে, সুন্দরভাবে যখন রওনা হয়ে যায়, ওই সময় আল্লাহর ফেরেশতা মণ্ডলে তাদের নূরের পাখাগুলো তার পায়ের নিচে বিছায় দেয়। বলি মারহাবা। ফেরেশতারা দোয়া করে, 2 নম্বর তার পাখাগুলো বিছায় দেয়, 3 নম্বর তার জন্য মাগফিরাত কামনা করে, আর একটা আছে পাখাগুলো উড়ান বন্ধ করে দিয়া ওই সুন্দর সন্তানের কোরআন তেলাওয়াত করে। বলি মারহাবা। মাওলানা ইমামউদ্দিন সাহেব লেখাপড়া করার পরে সংক্ষেপ করে বলে দেই, উনি যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে পা হেঁটে হেঁটে আসে, মাথায় সুন্দর একটা পাগড়ি আছে, গায়ে সেরা জুব্বা। মৌলবীরা দামের কাপড়ার দাম বাড়ায় নাই ভাইজান, মৌলবীদের টিটকারি করিও না। মৌলবীর মনে যদি ব্যাঘাত লেগে থাকে, কোনো আঘাত যদি লাগে, এটা সরাসরি নবীর মনে আঘাত লাগবে। আর নবীর মনে যদি আঘাত লাগে, আল্লাহ পাক বরদাস্ত করবে না, তোমার কপাল পুড়ে যাবে।
টিটকারি করো কেন? এইবার ইমামউদ্দিন সাহেব চলে এলেন আস্তে আস্তে করে। আসার পরে রাতের জ্বালায় গভীর হয়ে গেছে, সন্ধ্যার সময় তিনি বললেন, ভাইজানেরা আমার একটু থাকার জায়গা করে দিতে হবে, মানুষ কতগুলো দুষ্ট আছে। ওনাকে বললেন, হুজুর কোটে জায়গা থাকা পাবেন? থাকার কোনো জায়গা নাই, চলে যান। কোথায়? ওই যে মসজিদ দেখা যায়, ওই মসজিদে নামাজ হয় না, বিরান মসজিদ, ওই মসজিদে তোমার থাকার জায়গা। তার মানে ওখানে পাঠা দিল জিন আর ইনসান, মানুষ তুয়ারি আল্লাহ পাক করেছেন। আল্লাহ ওই জিন জাতিরা ওই মসজিদটাকে তারা আয়ত্তা করে নিছে, মানুষ ওখানে নামাজ পড়তে পারে না। ওইখানে নিয়ে যাওয়ার পরে তাকে যখন পাঠায় দিল, মাওলানা ইমামউদ্দিন সাহেব ওই মসজিদটাকে ঝাড়ু দিলেন, নামাজ পড়লেন সারা রাত। আল্লাহর ওলিরা ঘুমায় না, তুমি যদি ঘুমাও তারা ঘুমায় না। ও আমার বন্ধুগণ, ও বান্দা বান্দিরা, মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা বন্ধ হয় না। আল্লাহ বলেছেন, ঘুম আমার ধরে না, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা তুমি ঘুমায় যাও, আমি ঘুমাই না। মানুষ ঘুমায় যায়, আমি ঘুমাই না। পশুরা ঘুমায় যায়, আমি ঘুমাই না। বান্দা ঘুমের মাধ্যমে একবার সুবহানাল্লাহ বলেছিল। এই কথাটা আল্লাহর ফেরেশতা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোপনে যা বলো, ইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু